2016 এসএসসি প্যানেল বাতিল এখনই কার্যকর হচ্ছে না। আপাতত বহাল রইল 25,753 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের। মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ শুনানি হয় শীর্ষ আদালতে। দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির বেঞ্চ প্যানেল বাতিলের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। এসএসসি অযোগ্যদের আলাদা করতে পারলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই। পুরো প্যানেল বাতিলের অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত। যোগ্য অযোগ্য বিভাজন করবে এসএসসি। যারা অযোগ্য বলে বিবেচিত হবে বেতন ফেরত দিতে হবে শুধু তাদেরকেই। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তে তদন্তে স্থগিতাদেশ বহাল রইল। এখনই এই সিদ্ধান্ত নিয়ে তদন্ত হবে না, তবে পুরো বিষয় নিয়ে সিবিআই তদন্ত যেমন চলছিল তা চলবে। সিবিআই হাইকোর্টে রিপোর্ট জমা দেবে 3 মাসের মধ্যে। আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী বলেন 19,000 বৈধ নিয়োগের তালিকা রয়েছে তাদের কাছে। একই সঙ্গে এসএসসি জানালো 7,000 পদে অযোগ্যদের চাকরি হয়েছে। উল্লেখ্য, হাইকোর্ট দীর্ঘ সওয়াল চলাকালীন বিচারপতিরা বারবার যোগ্যদের তালিকা জমা দিতে বললেও তা জমা দিতে পারেনি এসএসসি। এমনকি 22 এপ্রিল হাইকোর্টের রায়ে 25,753 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশের পরেও এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন যোগ্যদের তালিকা তাদের কাছে নেই। কোন জাদু বলে 2 সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা এসএসসির কাছে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধান বিচারপতির বেঞ্চও এই নিয়ে প্রশ্ন করেন। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কারা যোগ্য কারা অযোগ্য কেন এতদিন বলতে পারেনি এসএসসি? হাইকোর্টের বিশেষ বেঞ্চ পুরো প্যানেল বাতিলের সঙ্গে সঙ্গে 12% সুদ সমেত বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেন এসএসসি আইনজীবী। এরপর প্রধান বিচারপতির ভৎসনার মুখে পড়ে এসএসসি। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এসএসসির কাছে তো কোনো তথ্যই নেই। তথ্য না থাকলে পুরো নিয়োগই বাতিল হওয়া উচিত। ওএমআর শিট বরাদ দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে বরাদ দেওয়া হলো। নাইসা আবার অন্য এক সংস্থাকে বরাদ দিল। নাইসাকে কেন বলেননি? পুরো কাজ করতে না পারলে করতে হবে না। গুরুত্বপূর্ণ নথি কেন অন্যের হাতে তুলে দিলেন? এরপর প্রধান বিচারপতি বলেন, সরকারি চাকরি অত্যন্ত মূল্যবান। অনেক দরিদ্র মানুষও সরকারি চাকরির আশায় থাকেন। সরকারি নিয়োগে যদি ভরসা উঠে যায় তাহলে কি থাকলো? শীর্ষ আদালতের এই নির্দেশ চূড়ান্ত নয়। আগামী 16 জুলাই এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণার সম্ভাবনা। সেদিনই হয়তো ঠিক হয়ে যাবে 25,753 জনের ভবিষ্যৎ। নিউজ টাইম।